বিজ্ঞান যেখানে ভূতের উপস্থিতি অস্বীকার করছে, সেখানে মানুষের ভূত প্রেতের উপর আগ্রহ বাড়ছে। অনেকের জীবনেই ভৌতিক কোনো না কোনো ঘটনার অভিজ্ঞতা রয়েছে। পৃথিবীর প্রায় সব দেশেই ছড়িয়ে রয়েছে ভুতুড়ে স্থান। আমাদের দেশের বেশ কিছু স্থান রয়েছে যেগুলো লোকমুখে ভৌতিক স্থানের তকমা পেয়েছে। যেসব স্থান সম্পর্কে আমাদের অনেকেরই অজানা, আজকের ভিডিওতে এমন কিছু জায়গার নামই বলবো। জালকাঠির জমিদার বাড়ি। বরিশালের জালকাঠি জেলায় কৃত্তিপাশা নামক স্থানে একটি ঐতিহাসিক জমিদার বাড়ি রয়েছে। এর সঠিক সময়কাল সম্পর্কে কেউ অবগত নয়। শত বছরের পুরানো এই রাজবাড়িতে দিনের বেলাও গা ছমছম করে। এ জমিদার বাড়ি নিয়ে অনেক রটনা রয়েছে, বিশেষ করে এর বাইজি কক্ষ নিয়ে। রাতে রাজবাড়ি থেকে নাচের শব্দ শোনার দাবি করেন অনেকেই। বলা হয়ে থাকে তৎকালীন জমিদার জোর করে মেয়েদেরকে ধরে অত্যাচার করত। অতিরিক্ত অত্যাচারের ফলে তারা মারাও যেত। নো ম্যানস ল্যান্ডের রহস্য। বাংরাও নামের গ্রামটি আমাদের কাছে একেবারেই অজানা। গ্রামটা বাংলাদেশ বার্মা নো ম্যানস ল্যান্ডে অবস্থিত। এখানে কিছু অদ্ভুত ঘটনা রয়েছে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। দিনের বেলাতে বার্কিং ডিয়ার আর ভাল্লুকের ডাকের শব্দ ভেসে আসে এখানে। কাছের মুরং গ্রামের আদিবাসীদের মতে প্রতি বছর নাকি হঠাৎ করে বনের ভিতর রহস্যময় কিছু শব্দ শুনতে পায় তারা। শিকারী এবং কাঠুরিরা আওয়াজটা শুনলেই সবাই যে যার মতো করে দৌড়ে বন থেকে পালিয়ে আসে, কিন্তু প্রতি বছরেই কয়েকজন পিছে পড়ে যায়, বা যেসব কাঠুরে একা থাকে তারা বের হতে পারে না। যারা পিছনে পড়ে বা দলবদ্ধভাবে থাকতে না পারে তারা আর ফিরে আসে না। কয়েকদিন পরে বনে তাদের মৃতদেহ পাওয়া যায়। শরীরে আঘাতের চিহ্ন নেই, শুধু চেহারায় ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। এ রহস্যময় মৃত্যুর কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত মেলেনি। আলিয়াপুর। চুয়াডাঙ্গার আলিয়াপুর নামক গ্রামে নাকি প্রতি অমাবস্যায় রাত 12টা থেকে 3টা পর্যন্ত একদল কুকুর দল বেঁধে গ্রামটি ঘিরে চক্কর দেয়। অনেকেই সেই কুকুরের দলকে দেখতে পেয়েছেন। আশ্চর্যের বিষয় হলো তারা শুধুমাত্র প্রতি অমাবস্যা রাতেই উপস্থিত হয়। কয়েক যুবক মিলে একবার রাত করে তাদের দেখার জন্য প্রস্তুতি নেয়। তাদের মাঝে 2 জন কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয়। ঘটনার পর যুবকরা স্বীকারোক্তি দেয় যে সেসব কুকুরগুলো কালচে বর্ণের ছিল, সে কারণে অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যায়নি। তারা একটা ছন্দ মিলিয়ে এক লাইনে হাঁটছিল এবং তাদের প্রত্যেকের চোখ থেকেই এক প্রকার নীলচে আভা বের হচ্ছিল। মিষ্টির দোকান ও জিন। পুরান ঢাকার কিছু মিষ্টির দোকান রয়েছে যেখান থেকে কয়েকদিন পর পর রাতের বেলায় কিছু মানব আকৃতির লোক এসে প্রচুর পরিমাণে মিষ্টি কিনে নিয়ে যায়। তারা যখনই দোকানে ঢুকে সেই দোকানের মালিককে লাইট নিভিয়ে দিতে বলে। দোকানিরা অনেকেই এই বিষয়টি জানে বিধায় তারাও আপত্তি করে না। অন্ধকারে তারা আসে, অন্ধকারেই চলে যায়। এই লোকগুলো আকারে অনেক লম্বা এবং তাদের চেহারা আজ পর্যন্ত কেউ ভালো করে দেখতে পারেনি। ধারণা করা হয় এরা জিন। পুরান ঢাকার বেশিরভাগ মিষ্টির দোকানদার তাদের বিষয়টি জানেন, তবে যেসব দোকানদার তাদেরকে দেখেছেন তারাও তাদের সম্পর্কে বা তাদের চেহারা নিয়ে কিছু বলতে চায়নি। লালবাগ কেল্লার সুড়ঙ্গ। লালবাগ কেল্লার নিচ দিয়ে অনেকগুলো সুড়ঙ্গ রয়েছে যেগুলো জমিদার আমলের। জমিদাররা বিপদে পড়লে সেসব পথে পালিয়ে যেত। তেমনই একটি সুড়ঙ্গ রয়েছে যার ভেতরে কেউ প্রবেশ করলে সে আর ফিরে আসে না। এর কারণ উন্মোচনের জন্য পরীক্ষামূলকভাবে 2টা কুকুরকে চেইনে বেঁধে সেই সুড়ঙ্গে নামানো হয়েছিল। চেইন ফেরত আসলেও পরবর্তীতে কুকুর দুটো ফিরে আসেনি। বলা হয়ে থাকে এই সুড়ঙ্গের ভিতরে জিনদের বসবাস। তারা চায় না যে এখানে কেউ প্রবেশ করুক। সাঁওতাল উপজাতির উপাসনা। বাংলাদেশের সাঁওতাল উপজাতিরা অনেক দেবদেবীর পূজা করে। এসব দেবদেবীর মাঝে কিছু আছে যারা অপদেবতা। তেমনি এক ধরনের অপদেবতার পূজা করে সাঁওতালরা, যাদের গদ্রবঙ্গা বলা হয়। এসব দেবতারা সাইজে 2 থেকে 3 ফুট হয়ে থাকে। চেহারাও ছোট বাচ্চাদের মতো হয়। এরা বিভিন্ন সাঁওতাল পরিবারে পালিত হয়। তাদেরকে লালন পালন আর পূজা দেওয়ার কারণ হলো এসব দেবতারা যেসব পরিবারে পালিত হয় তাদেরকে অনেক ধনী করে দেয়। তারা অন্য বাড়ি ঘর থেকে স্বর্ণ চুরি করে তার নিজ পালিত ঘরের মালিককে দিয়ে দেয়। তবে
এর বিনিময়ে তারা যা দাবি করে তা খুবই ভয়ঙ্কর। স্বর্ণ দেওয়ার বদলে এসব অপদেবতারা যে বাড়িতে পালিত হয় সেই বাড়ির মালিকের ছোট ছোট ছেলে সন্তানগুলোকে চায়। তারা এইসব ছোট ছেলে মেয়েদেরকে মেরে ফেলে, কথিত আছে খেয়ে ফেলে, কারণ সেসব ছোট বাচ্চাদের আর পাওয়া যায় না। আর বাড়ির মালিক যদি তাদের এই চাহিদা পূরণ করতে না পারে তাহলে গদ্রবঙ্গারা ওই পরিবারকে ধ্বংস করে দেয়। এসব জানার পরও এখনও সাঁওতাল অনেক পরিবারই ধনী হবার লোভে এই অপদেবতা পালন করে আসছে। খ্রিস্টান বাড়ি। ঢাকার তেজগাঁওয়ের মণিপুরিপাড়া এলাকায় একটা পুরানো খ্রিস্টান বাড়ি রয়েছে। এই বাড়ির ভাড়াটিয়ারা বিভিন্ন সময়ে অদ্ভুত বা ভুতুড়ে কাণ্ড কারখানার সম্মুখীন হন। গভীর রাতে রাত 1টা বা 2টার দিকে বাড়ির উঠানের দোলনায় কাউকে দুলতে দেখা যায়। ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা কম নয়। এছাড়াও বাড়ির ছাদে নাকি গভীর রাতে কারা হইচই করে, কিন্তু তৎক্ষণাৎ ছাদে গেলে আর কারো দেখা মেলে না। এই বাড়িটি ঘিরে লোকমনে কৌতূহলের শেষ নেই। শোনা যায় উক্ত বাড়িওয়ালার মেয়ে প্রায় 16 বছর আগে গলায় ফাঁস নিয়ে নিজ ঘরে মারা যায়। মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল। এই আত্মহত্যার পর থেকেই এমন অদ্ভুতুরে কার্যকলাপ শুরু হয়। বগা লেক। রূপসী বগা লেক নামেও পরিচিত এই লেকটি। বম ভাষায় বগা মানে ড্রাগন। বমদের রূপকথা অনুযায়ী অনেক আগে এই পাহাড়ে এক ড্রাগন বাস করত। ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলত। গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে তার মুখ থেকে আগুন আর প্রচণ্ড শব্দ হয়ে পাহাড় বিস্ফোরিত হয়। রূপকথার ধরন শুনে মনে হয় এটা একটা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছিল। উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে সরকারিভাবে এ রহস্যের কথা লেখা। এখনও এর গভীরতা কেউ বলতে পারে না। ইকোমিটারে 150+ পাওয়া গেছে। প্রতি বছর রহস্যময়ভাবে এ লেকের পানির রং কয়েকবার পাল্টে যায়। যদিও কোনো ঝর্ণা নেই, তবুও লেকের পানি পরিবর্তন হলে আশপাশের লেকের পানিও পরিবর্তন হয়। হয়তো আন্ডারগ্রাউন্ড রিভার থাকতে পারে। রহস্য ভেদ হয়নি এখনও। এখানে যারা ঘোরাঘুরি করতে আসে তারা অনেকেই নৌকায় থাকাকালীন নৌকা অদ্ভুতভাবে ঘুরতে শুরু করে, অনেক সময় ডুবেও যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।